দেখাবো কিভাবে চকলেট ব্রাউনি বানাতে হয়। আমরা ভিডিও দেখি, ওরা কিন্তু যারা ভিডিও বানায় কিন্তু পুরো ভিডিও দেখায় না। তো আমি ভাবছি আপনাদেরকে আমি আমার পুরো ভিডিওটা শেয়ার করবো, সাথে থাকবেন। ভিডিওটা হয়তো লম্বা হবে। তো আমার কাছে সব ইনগ্রেডিয়েন্ট এই জায়গায় আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। আর আমি আমার কমেন্ট বক্সে আমি রেসিপিটা লিখে দেবো। তো প্রথমে আমি বাটার নিলাম, এই যে আমার আনসল্টেড বাটারটা আমি এই যে রেখে দিলাম। তারপর আমি বাটারটা আমি আপনাদেরকে মাইক্রো ওভেনে আমি দেখিয়ে দেবো কিভাবে। এই যে বাটারটা আমি বন্ধ করে ফেললাম। এই যে আমার কাছে ওভেন আছে, আমি ওভেনে দিয়ে দিব যাতে বাটারটা মিল্কি হয়ে যায়। ওকে, লেটস ডু ইট আদার থিংস। ওকে, এখন আমি যেটা নেব সেটা হলো আপনার এই যে আমি ওজনটা দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ, আমার কি কি লাগে না লাগে আমি পরিমাণ মতো আমি নিয়ে নেবো। ওকে ওকে, প্রথমে নিচ্ছি মিল্ক, ফ্রেশ মিল্ক, ফ্রেশ মিল্ক বলেন, পাউডার মিল্ক বলেন, আপনার যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারবেন। তাহলে পরিমাণটা এই যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার কতটুকু লাগবে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমি দেবো সুগার। হ্যাঁ, এই যে সুগার আমার কতটুকু লাগবে দিয়ে দিচ্ছি। ওকে, লেটস গো। এই যে চকলেট বার, তবে আমার কাছে চকলেট বার নেই, আমার কাছে আছে চকলেট চিপস। তো আপনারা যে কোনো একটা ব্যবহার করলেই পারবেন। চকলেট, এই যে আমি পরিমাণ মতো আমার কতটুকু লাগে আমি দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটি সবসময় ঠিক রাখবেন, কোয়ান্টিটির উপর আপনারা যাবেন না কোনো সময়। এই সল্ট, সল্ট আমার পরিমাণ যতটুকু লাগে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারবেন, চাইলে আপনারা হোয়াইট সল্ট ব্যবহার করতে পারবেন, আর এর মধ্যে কোনো বাধা আসবে না। এখন আমি বাটারটা আমার হয়ে গেছে অলরেডি, বাটারটা আমি নিয়ে আসতেছি। আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি ততটুকু ব্যবহার করবো। আমি কিন্তু বাটারটা আগে মেখে দিয়ে ফেলছি। আসলে আপনার বাটার কাছে সবুজ থাকলে কোনো সমস্যা হবে না। এই যে আমার বাটার, আমার এই যে আমি রেসিপি অলরেডি আমি এই জায়গায় রেখে রাখছি, এটা আমি বলে না যাই। আর আপনারা এক কাজ করবেন, সবসময় যে কোনো রেসিপি যে কোনো জিনিস বানান না কেন আপনারা ইনগ্রেডিয়েন্টটা সামনে রাখবেন। হয়তো ভুলে যেতে পারেন কোন একটা জিনিস যে আমি এই জিনিসটা দিইনি, তাহলে আমি এখন কি করব, এখন আমি একটি পাতিলের মধ্যে রেখে দেখেন আমি হালকা করে একটু পানি একটি বয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। বয়েলের মধ্যে আবার হ্যাঁ দেখেন, এখন আমি এই যে বাটারটা আছে, পানিটা, পানি বলতে আপনার মিল্ক আবার চকলেট চিপসটা আছে, আমি মিক্স করে ফেলবো, সাথে সুগার আছে। এই তিনটা মিলে এটা কম্বো পারেন যদি আপনারা চেষ্টা করেন, চেষ্টার উপরে সবকিছু। এই যে আমি আমার কাজটা করে ফেললাম, আমার পানিটা গরম হয়ে গেছে, তো আমি বন্ধ করে ফেলবো। এখন আমি টেম্পারেচার আমার একদম জিরোতে আছে, আমি বন্ধ করে ফেললাম, তার মানে আমি আমার টেম্পারেচারটা একদম জিরো। ওকে, তো আমার কাজটা অতি তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এর আগে আমি বসানোর কাজের শুরুতেই আমি এই পানিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার পানিটা গরম হওয়ার দরকার ছিল। একটু গরম হয়ে গেছে, আমি চাই না আমার হাতে গরম লাগবে। এই যে দেখছেন, এখন আমি এটা আমার কাজটা আমি ওইটা মিশি করে ফেলছি, অর্ডার করে ফেলছি। এখন আমি দিয়ে দেব রেসিপি অনুযায়ী ডিম, তবে ডিমটা হতে হবে রুম টেম্পারেচারের মতো, গরমও না ঠান্ডাও না। দ্যাটস ইট। এখন আমি ভালো করে মিক্স করে ফেলবো, দিতে হবে যাতে কোনো আঁচ না পড়ে। পাউডার, পাউডার চকো পাউডার। ওকে, এটা আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনার কোয়ান্টিটি হচ্ছে আসল, আপনি কত গ্রাম দিচ্ছেন সেটা হচ্ছে বিষয়, মনে রাখতে হবে। এর আগে লিখে রাখবেন, এই যে আমি লিখে রাখছি, লিখে রাখবেন। লিখে রাখাটা অনেক ভালো, কারণ আপনি মাঝে মাঝে এগুলো আপনি বলতেই পারেন, কিন্তু লিখে রাখা আর ভুলা যাবে না। তো আমার যেহেতু আমার কতটুকু লাগবে আমি তো আগে লিখে রাখছি, তো আমি দিয়ে দিচ্ছি চোকো পাউডার। ওকে, হয়ে গেল আমার চোখে পড়া। এখন আমি দেবো ফ্লা, নর্মাল ফ্লা, আপনার যে কোনো ফ্লা ব্যবহার করতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল ফ্লা, তার পরিমাণ লিখে দেবো আমি কতটুকু লাগে।
মিক্স করবো যাতে মিক্সের কোনো সমস্যা নেই। মিক্স আপনার ভালো দিকে করতেই হবে, যাই করেন না কেন ভাই কাজ, কাজের আগে লিখে রাখবেন, কোনো এক জায়গায় লিখে রাখবেন। লেখাটা হচ্ছে আপনার নাম্বার 1, নাম্বার 2 সমস্ত ইনগ্রেডিয়েন্ট আপনারা সামনে রাখবেন যাতে কোনো ইনগ্রেডিয়েন্ট ভুলে না যান। দিস ইজ দ্য পয়েন্ট অফ ইউর সাইট ওয়ার্ক। আমি মিক্স করতেই আছি কিন্তু আমি আপনাদেরকে, এখন আমার মিক্সটা শেষ, আমি একটা পাতিলের মধ্যে দেবো। আমি সবকিছু রাখছি আমার সামনে, আমি দেখাচ্ছি। এই যে আমার বেকিং ট্রে, বেকিং ট্রে, বেকিং ট্রে, এটার মধ্যে আমি একটু বাটার দেবো নিচে। এই যে আজ করে আপনি বাটারটা দিয়ে দিবেন যাতে আপনার নিচে না লাগে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কাছে হোয়াইট পেপার থাকে, হোয়াইট পেপার বলতে বেকিং পেপার, বেকিং পেপারটা আপনি দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটা সুন্দর করে দেখবেন। ওকে, এখন আমি আবার বাটার দেবো, বাটারটা যাতে আমি বেকিং করার পরে আমার ব্রাউনিটা হাতে উঠে আসে, কোনো সমস্যা না। ওকে, দ্যাটস ইট। ওকে, লেটস গো। এখন আমি কি করব, এখন আমি এই যে আমার মিক্সটা হয়ে গেছে, আমি মিক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়াও, গ্রেট। ওকে, আলহামদুলিল্লাহ, এখন শেষ। এখন আমি মাশাআল্লাহ, ওয়াও, আজটা খুবই সুন্দর। এই জায়গায় তো সবকিছু ফ্রেশ, মানে কোনো সমস্যা না হওয়ার জন্য আমরা সবসময় টেম্পারেচার সবকিছু ঠিক করে রাখি। এটা হলো আসল ডেট, সবসময় দেখে রাখবেন ডেটটা, আপনারা কোন ডেটের মালটা ব্যবহার করতেছেন। এগুলা ফুড ফ্রোজেন খুবই একটু এরকম দিবেন যাতে কোনো প্রবলেম না আসে। ওকে, এই দেখেন, দেখছেন, ইটস গ্রেট। ওকে, এখন আমি ওভেনে দিয়ে দেবো, আমার ওভেনে দিয়ে দেবো। আমার টেম্পারেচার আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আর টেম্পারেচারটা আমি সবকিছু লিখে দিব, আমার কমেন্টে আমি সবকিছু লিখে দিব আমার রেসিপিটা। এখন আমি যেহেতু অশেষ, তাহলে আমি এই যে রাখছি। নিচে স্টিলটা দেওয়ার মাধ্যম কারণ হলো আমি তো এই জায়গায় অনেক কিছু ব্যবহার করি, তাই না? তো এই জন্যই আমি চাই না কোনো আঁচ করুক, এই জন্য আমি এটা ব্যবহার করতেছি। যে টাকা 70 টাকার উপরে দিয়ে দিলাম, টাইম সবকিছু আমি আমার লেখা আছে, আমি আপনাদেরকে দেবো। এখন আমি বের করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রাউনি, হোয়াট ইজ দ্য ব্রাউনি। আসলে মানুষের দেখায় না, এটাই সমস্যা, মানুষের পুরাটা দেখায় না। আমি ভাবছি যেহেতু আমি এটা করতে পারি আপনাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখবেন এবং আপনারা বানানোর চেষ্টা করবেন আপনাদের বাসায় বানাতে পারবেন, একদম সহজ কাজ, কোনোটাই কঠিন না, সহজ। আমি এই জায়গায় কাজ করি কিন্তু হট কিচেন, ফুল কিচেন সব কিছু নেই। আমাদের কেকটা বানানো হয় না, কারণ আমার স্পাইসি জিনিস এই জায়গায় সবসময়। আর কেকটা আমি বানালে আপনাদেরকে দেখাতে পারি না, আমি বিজি থাকি অনেক সময়। আজকে ভাবছি আপনাদেরকে রেসিপিটা দেখাই দিন। এখন আপনারা ভিডিওটা দেখবেন এবং ভালো হলে কমেন্ট শেয়ার করবেন এবং আপনার শেয়ার করে আপনার স্ক্রিনে রেখে দেবেন, যে কোনো টাইমে আপনারা দেখতে পারবেন কিভাবে বানাতে হয় ব্রাউনি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।